মধু মাসে সিলেটের বাজার ছেয়ে গেছে মৌসুমি ফলে। বাজার ভর্তি আম, কাঁঠাল, লিচু, আনারস, জামসহ নানা জাতের ফলে। করোনা পরিস্থিতির কারণে এবার ফলের দাম অন্যবারের তুলনায় কম। বাগান থেকে অপেক্ষাকৃত কম দামে ফল বিক্রি হওয়ায় বাজারেও এবার দাম নিম্নমুখী। বিশেষ করে রাজশাহী অঞ্চলে আমের বাম্পার ফলন হওয়ায় এবার কমেছে আমের দাম। ফলে ক্রেতাদের সাধ্যের মধ্যেই রয়েছে আমের দামও। হিমসাগর আপনার 60 টাকা কেজি, ল্যাংড়া 80 টাকা কেজি, হাড়িভাঙ্গা আপনার 70 টাকা কেজি, এরকম চলে রাখে। লক্ষণবুক আছে, লক্ষণবুক আপনার আছে 40 টাকা কেজি আম আছে। আমের দাম কম, আমের দাম তো তেমন বেশি না এবার। অন্য বছরের তুলনায় তো এবার কম আছে। করোনা সংকটের কারণে আর্থিকভাবে স্বস্তিতে নেই নিম্ন ও মধ্যবিত্তরা। এর প্রভাব পড়েছে সিলেটের বৃহত্তর পাইকারি বাজার কদমতলী ফল মার্কেটে। বাজারে প্রচুর ফলফলাদি আছে, কিন্তু দামের দিক দিয়ে খুব সস্তা। এখন কৃষকরা যেভাবে মার খাচ্ছে, ব্যবসায়ী তেভাবে মার খাচ্ছে। এই জন্য মার্কেটে তেমন অবস্থা ভালো না। সব মিলে এখানে ব্যবসার অবস্থা 10, এই আমাদের অবস্থা। আমের পাশাপাশি জাতীয় ফল কাঁঠালেও টুইটুম্বুর কদমতলী ফল মার্কেট। মূলত গাজীপুর থেকে আসা কাঁঠালই বেশি বিক্রি হয় এখানে। অন্যবার বড় আকারের যে কাঁঠাল 300 থেকে 400 টাকা দামে বিক্রি হতো, এবছর সেই কাঁঠাল বিক্রি হচ্ছে মাত্র 200 টাকায়। এমনটাই জানালেন বিক্রেতারা। একই অবস্থা তালেরও। ভালো, উপরে হয়তো 20,000 টাকা দর বিকছে, 200 টাকা পিস। উপরে 200 টাকা বিকছে, 150 টাকা বিকছে পাইকারি। 5,000, 6,000, 8,000, 10,000, 12,000 এরকম দরে বিক্রি হচ্ছে। করোনার আগে ব্যবসা ভালো ছিল, এই করোনা হওয়ার পর থেকে ব্যবসাটা একটু নর্মাল। কারণ কাস্টমার নাই, মেঘে কাইতানে সকাল থেকে রাতে 10টা পর্যন্ত। আমরা অনেক ব্যস্ত আছি, 6,000 টাকা, 7,000 টাকা, 1,000। দিনাজপুরের লিচু আর নরসিংদীর আনারস দখল করে আছে সিলেটের বাজার। শ্রীমঙ্গলের স্থানীয় আনারসও উঠতে শুরু করেছে বাজারে। আলি তো আমরা বিক্রি করলাম 100 টাকা, 120 টাকা পাইকারি বাজারে। এটা দিনাজপুর থেকে এসেছে। ভালো ভালো, স্বাদ ভালো আছে। খুব বেশি ভালো পছন্দ করে। 300 টাকা বান্ডিল বেশি, আর আপনার 3,000 টাকা হাজার। সিলেটের পাইকারি বাজার আর স্থানীয় বাজারে দামের খুব একটা পার্থক্য নেই। ন্যূনতম লাভেই খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে ফল, এমনটাই জানালেন বিক্রেতারা। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।